ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন নগরীতেও দেখা দিয়েছে জলাবদ্ধতা। মৌলভীবাজার, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। কয়েক জেলায় বেড়েছে নদ নদীর পানি। হাওড় অঞ্চলে ধান কাটা সহ ভোগান্তিতে পড়েছে নিম্নাঞ্চলের মানুষ। 5 জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মৌলভীবাজারে মনু নদীর পানি শহরের চাঁদনীঘাট পয়েন্টে বিপদসীমার মাত্র 104 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চলে কাঁচা পাকা ধান তলিয়ে গেছে। সিলেটের সুরমা কুশিয়ারা নদীর পানিও 1 থেকে 1.5 মিটারের বেশি বেড়েছে। বুধবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয় সুনামগঞ্জে। এতে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। কোথাও বাঁধ ভেঙে গেছে, কোথাও ভাঙার ঝুঁকিতে রয়েছে। কিশোরগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক তলিয়ে গেছে বৃষ্টির পানিতে। স্কুল কলেজের ভিতরেও ঢুকেছে পানি। ভারী বৃষ্টিতে ময়মনসিংহ নগরীর বেশিরভাগ সড়ক পানিতে তলিয়েছে। জলাবদ্ধতা তৈরি হয়, চরম ভোগান্তির শিকার হয়েছে নগরবাসী। নেত্রকোনার ভোগায়, কংস, সোমেশ্বরী নদীর পানি বেড়েছে। জারিয়া জাঞ্জাল পয়েন্টে সোমেশ্বরীর পানি বিপদসীমার খুব কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে। চট্টগ্রামে মঙ্গলবারের ভারী বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা হয়। তবে সিটি কর্পোরেশনের মেয়র জানিয়েছেন, দ্রুত ব্যবস্থা নিয়ে অস্থায়ী বাঁধ সরিয়ে ফেলায় অধিকাংশ এলাকার পানি নেমে গেছে। বিভিন্ন জায়গায় 30টা বাঁধ দেওয়া হয়েছে। বাঁধ দেওয়ার কারণে সেখানে পানি আর যেতে পারেনি। পানি যেতে না পাওয়ার কারণে সেটা আস্তে আস্তে পানির হাইট বেড়েছে এবং বিভিন্ন দোকান টোকান উঠে গেছে এবং পানির উচ্চতা বেড়ে গেছে। আলটিমেটলি দেখেন, ওই বাঁধ যখন খুলে দিয়েছে 3টার পর থেকে 4টার পর থেকে আস্তে আস্তে পানি সরে গেছে। পটুয়াখালীর কলাপাড়ায় বৃষ্টি ও ঝড়ো বাতাস বইছে। পটুয়াখালীর রাঙ্গাবালির সদর ইউনিয়নের গাঙ্গিপাড়া স্লুইস বাজার এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। খুলনায় তুমুল বৃষ্টিতে ডুবেছে নগরের বেশিরভাগ সড়ক। পানি ঢুকেছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 4 মে পর্যন্ত বৃষ্টির শঙ্কা রয়েছে। পিন্টু হাজং, 71।